গ্যাস সংকটে নাকাল এখনও জনজীবন। এখনও সরবরাহ পরিস্থিতি কতটুকু স্বাভাবিক হয়েছে সে খবর জানাবো। কেরানীগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী আতাউর নিয়ন, যাব তার কাছে। আতাউর, এলএনজি স্টেশনগুলোতে, বিশেষ করে ফিলিং স্টেশনগুলোতে এখন পর্যন্ত গ্যাস যে সরবরাহ সেটি কি স্বাভাবিক হয়েছে? আমরা এর আগেও বলছিলাম যে দীর্ঘ লাইন দেখেছি গাড়িগুলোর, এখন কি অবস্থা? আমরা এই মুহূর্তে ঢাকার রাজধানীর ঠিক কাছেই একটু বাইরে আছি, সেটা হচ্ছে কেরানীগঞ্জ, যেটা বলছিলেন। এখানে আমরা গত প্রায় এক মাসের বেশি সময় ধরে দেখছি যেটা যে রাজধানীর ভিতরে যে সিএনজি পাম্পগুলো রয়েছে সেখানে গ্যাস যে সংকট রয়েছে। দীর্ঘ সময় লাইন ধরে প্রায় কয়েক ঘন্টা, 3-4 ঘন্টা অপেক্ষা করে কেউ গ্যাস পাচ্ছেন, আবার কেউ পাচ্ছেন না, এবং অনেক দীর্ঘ সময় ভোগান্তির পরে দেখা যাচ্ছে সামান্যতম গ্যাস পাচ্ছেন। সেই সময় আমরা ঢাকার বাইরে বা রাজধানীর বাইরে আসলে গ্যাস স্টেশনের কি অবস্থা সেটা যখন খোঁজ নিতে আসলাম, এই কেরানীগঞ্জে এসে একটি ছোট সাব পাম্প বলা চলে, আসলে এটা মূল পাম্পের সাথে সংযুক্ত। সেই পাম্পে আজকে এসে যেটা জানলাম যে তারা এই সংকট শুরু হওয়ার পর থেকে বা আরো আগে থেকে যখন গ্যাস সংকট শুরু হয় বা দীর্ঘ ভোগান্তি বা লাইনের সমস্যা শুরু হয় তখন থেকেই আসলে এই পাম্পটি বন্ধ হয়ে যায়, এবং এখানের যে বেশিরভাগ সিএনজি গুলো রয়েছে বা সিএনজি চালিত 3 চাকার গাড়িগুলো রয়েছে সেগুলো আসলে পরবর্তীতে গ্যাস সংকটের কারণে সিএনজি থেকে কনভার্ট করে সেগুলো এলপিজিতে ব্যবহার করা হয়, এবং বেশিরভাগ সেগুলো এখন এলপিজিতে চলছে। তো এই ভোগান্তির কথা আসলে যারা যেটা বলছিলেন যে এটা আসলে মূল পাম্পগুলোতে যেই রাজধানীর যে সংকট শুরু হয়েছে এরপর থেকে যখন এই মূল পাম্পগুলোতে লাইন দীর্ঘ হচ্ছিল, সেই লাইনের ভোগান্তির চাপটা যখন এই পাম্পগুলোতে পড়ছিল, এবং দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা বা 6 ঘন্টা 5 ঘন্টা বা দিনের অর্ধেক সময় দাঁড়িয়েও তারা ঠিকভাবে প্রেশার না থাকা এবং সরাসরি মূল পাম্পের মাধ্যমে গ্যাস না পাওয়ার কারণে তারা যখন বাধ্য হয়ে দীর্ঘ সময় গ্যাস একেবারেই প্রেশার কম ছিল তখন তারা বাধ্য হয়ে আসলে সিএনজি পাম্পগুলো বন্ধ করে দেয়। তো সেই জায়গা থেকে আসলে তারা যেটা বলছেন যে এই দীর্ঘ সময়ে শুধু একটি না, এরকম আরো একাধিক যে সাব পাম্পগুলো রয়েছে বা এরকম ছোট যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেগুলো আসলে দীর্ঘদিন ধরে, আজকে প্রায় 1 থেকে 2 মাস ধরে তারা বন্ধ করে আছে, যে কারণে এই এলাকার যে গাড়িগুলো রয়েছে সিএনজি চালিত সেগুলো বেশিরভাগই সিএনজি ঠিকমতো না পাওয়ার কারণে তারা পরবর্তীতে এলপিজিতে কনভার্ট করে নেয় এবং এলপিজিতে চলমান থাকে। তো সেই জায়গা থেকে তারা যেটা বলছিলেন যে যতদিন পর্যন্ত আসলে রাজধানীতে সিএনজি পাম্পের সিএনজি সংকট বা গ্যাসের সংকটটা দূর না হবে ততদিন পর্যন্ত ঢাকার রাজধানীর বাইরে যে এলাকাগুলো রয়েছে, যে এলাকাগুলোতে আসলে যে সিএনজি পাম্পগুলো রয়েছে সেগুলোর সিএনজি যে স্টেশনগুলো রয়েছে সেই মেশিনগুলো আসলে বন্ধ রাখতে হবে। তো সেই জায়গা থেকে যে এলাকার গাড়ি চালকরা আছেন তারা বলছিলেন যে এটা আসলে একটা ভোগান্তি, এবং বাধ্য হয়ে তারা যখন এলপিজিতে কনভার্ট করেছেন তাদের যে দৈনিক খরচ সেটিও কিন্তু বেড়ে গেছে, আয়ের থেকে তাদের এখন বাড়তি খরচে তাদেরকে গাড়ি চালাতে হচ্ছে। তো এই ছিল গ্যাস সংকটের সর্বশেষ তথ্য। আতাউর নিয়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আতাউর নিয়ন যেমনটা রাজধানীর গ্যাস সংকটের চিত্রের খবর জানাচ্ছিলেন, অর্থাৎ ফিলিং স্টেশনগুলোতে এখনও আসলে সেই আকারে সমাধান হয়নি। আমরা একটু রাজধানীর বাইরেও অর্থাৎ কাছেই গাজীপুরেও যেতে চাই, সেখানকার কি পরিস্থিতি সেটিও দেখব। বিশেষ করে গাজীপুরেও কিন্তু এখন পর্যন্ত যে গ্যাসের সংকট সেটি এখন পর্যন্ত কাটেনি, বাসা বাড়িতেও গ্যাসের যে দুরবস্থা সেটি রয়ে গেছে। সেই খবর জানাবেন সহকর্মী হোসেন আলী বাবু, যাব তার কাছে। বাবু, জানাবেন, আমি দেখতে পাচ্ছি আপনি একটি ফিলিং স্টেশনের কাছে আছেন, খুব বেশি গাড়ি দেখছি না, তার মানে কি আপনার এখানে কি গাড়ির চাপ কম, নাকি গাড়ির চাপ আছে, গ্যাসের চাপ কম, নাকি গাড়ির যেই দীর্ঘ সারি থাকে সেটিও কম? আসলে পরিস্থিতি কি? আর বাসা বাড়ির যেই গ্যাসের চাপ বা সরবরাহ সেটি কেমন? ইনান, গাজীপুরে হচ্ছে যে আজকে সকাল থেকে কিন্তু গ্যাসের যে প্রেসার সেটা কিন্তু অনেকটাই বেশি। যেখানে গ্যাসের প্রেসার থাকে 3 থেকে 4, সেখানে কিন্তু আজকে কিন্তু তারা 9 থেকে 10 পাচ্ছেন। আসলে প্রত্যেকটি পাম্পেই আসলে পিএসআই যেটা বেড়ে যাওয়ার কারণে পাম্পগুলোতে আসলে গাড়ি তেমন দীর্ঘ সারি নেই, গাড়িতে গ্যাস নিতে একেবারেই স্বাভাবিক ভাবেই নিতে পারছে। আসলে এই যে গতকাল রাত থেকে কিন্তু আসলে এই গ্যাস পাম্পগুলোতে আসলে প্রেসার বেড়েছে, সেখানে কিন্তু আসলে যারা চালক এবং যারা সিএনজি চালক তারা কিন্তু অনেকটা স্বস্তি পেয়েছে। আসলে 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে যে গ্যাস নিতে হচ্ছে সেটা কিন্তু আসলে এখন নিতে হচ্ছে না। তার পাশাপাশি যদি বাসা বাড়ি কথা বলি, আবাসিক এলাকাগুলো সেখানেও কিন্তু আসলে গ্যাসের চাপ বেড়েছে। আসলে যেই সমস্যাটা ছিল এলএনজিতে, যে গ্যাসের লাইনে,
সেই লাইনে কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন আমাদের গাজীপুর তিতাস গ্যাসের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা। তারপর থেকেই আসলে এই গাজীপুরে গ্যাসের যে চাপ সেটা কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে। এছাড়াও শিল্প কারখানার যে উৎপাদন সেখানেও কিন্তু আসলে সকাল থেকেই গ্যাসের চাপ বেড়েছে। আমরা সেখানেও তথ্য নিয়েছি যে শিল্প কারখানার গ্যাসের চাপ বাড়ার কারণে সেখানে উৎপাদনে একটি আগ্রহ বেড়েছে এবং উৎপাদন বাড়ছে। আসলে শ্রমিকরা কাজ করছেন আনন্দের সাথে। তারা আসলে বলছেন যে আসলে গেল 1-1.5 মাস ধরে আসলে যেই শিল্প কারখানাগুলোতে আসলে গ্যাসের চাপ কম ছিল তার কারণে তারা আসলে কাজ করতে পারে নাই। এখন কিন্তু চাপ বাড়ার সাথে সাথে কিন্তু তারা কাজ করছে। এছাড়াও গাজীপুরে কিন্তু মহাসড়কগুলোতে একাধিক সিএনজি পাম্পগুলোতে আমরা দেখেছি যে সেখানেও কিন্তু আসলে গাড়ি তেমন চাপ নেই। আসলে প্রেশার বাড়ার সাথে সাথে আসলে সিএনজি পাম্পগুলোতে আসলে গাড়ির চাপ একেবারেই কমে গেছে। এই ছিল আমার কাছে ইনান গাজীপুর থেকে গ্যাস সংকটের সর্বশেষ। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।